নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন স্পোর্টস। তো গাইস, ফাইনালি কিন্তু আনোয়ার আলী যেটা চাইছিল এতদিন ধরে সেটাই কিন্তু সে পেয়ে গেল। আর আনোয়ার আলী কি চেয়েছিল সেটা তোমরা সকলেই জানো, নো অবজেকশন সার্টিফিকেট। এবার কিন্তু আনোয়ারের আর ইস্টবেঙ্গলে খেলতে কোনো বাধা রইল না, এবং সে কবে ইস্টবেঙ্গলে খেলার জন্য কলকাতায় আসছে তারও কিন্তু একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, শনিবার আনোয়ার আলী ইস্যুতে হিয়ারিং এর পর রাত 10:45 নাগাদ ফেডারেশনের তরফ থেকে কিন্তু আনোয়ারের চাহিদা মতো নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিল। এর ফলে আনোয়ার আর কিন্তু মোহনবাগানের প্লেয়ার থাকলো না, সে আবার দিল্লি এফসির প্লেয়ার হয়ে গেল। যার ফলে সে এখন যে কোনো টিমে যখন ইচ্ছা সই করতে পারে, আর কোনো বাধা তার রইল না। আর তোমরা সকলেই জানো, ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে অলরেডি সাইন করে দিয়েছে আনোয়ার। তাই এবার থেকে সে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ নিতেই পারে, এবং তার জন্য সে ইস্টবেঙ্গলের ক্যাম্পে কবে যোগ দেবে সেটা তোমাদের একটু পরেই বলছি। আর তার আগে এইখানে একটা কথা বলার আছে, সেটা হলো আনোয়ার ইস্টবেঙ্গলে খেলবে, সবকিছু ঠিক আছে, কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। আনোয়ারকে নিয়ে আবার 22 তারিখে একটা হিয়ারিং এ বসবে পিএসসি, কারণ আনোয়ার ইস্যুতে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির কাছে পিএসসি যে কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো চেয়েছিল সেগুলো কিন্তু এখনো রেডি করে উঠতে পারেনি এই দুই ক্লাব। তাই তারা পিএসসির কাছে কিছুদিন সময় চেয়ে নিয়েছিল কাগজপত্রগুলো রেডি করার জন্য, এবং পিএসসিও তাদের সেই সময়টা দিয়েছে। এবার 22 তারিখে জানা যাবে আনোয়ারের শাস্তি আদৌ হবে কিনা, আর যদি হয় তাহলে সেটা ব্যান করা হবে নাকি জরিমানা করা হবে, সেগুলো কিন্তু মোটামুটি 22 তারিখে আমরা জেনে যাব। এবং দুই ক্লাবের কি আদৌ কোনো শাস্তি হবে সেসব কিছুর জন্যও কিন্তু আমাদের 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এবার মোহনবাগান চাইছে আনোয়ারের সাথে সাথে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিরও যেন ট্রান্সফার ব্যান করা হয়, এবং সেটা এখন না হলেও চলবে, পরে হলেও চলবে। এবার আসি আনোয়ার ইস্টবেঙ্গলে কবে যোগ দেবে। তো ইস্টবেঙ্গল চাইছে আনোয়ারকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামাতে, এবং সেটা এএফসি কাপ ও ডার্বি শুরুর আগেই। আর তার জন্য যেটা শোনা যাচ্ছে, রবিবার সকাল 10টার সময় আনোয়ার ও তার গডফাদার রঞ্জিত বাজাজ দুজনেই কলকাতাতে আসবে, এবং সোমবার আনোয়ারের একটা মেডিকেল টেস্ট হবে, যেটা প্রতিটা প্লেয়ারের হয়েই থাকে। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, মেডিকেল টেস্টে যদি পাস করে যায়, তাহলে আনোয়ারকে ফাইনাল কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেওয়া হবে। তো আপাতত কিন্তু এটুকুই জানা যাচ্ছে আনোয়ার সম্বন্ধে, এবং পরবর্তীকালে তাকে নিয়ে যদি কোনো আপডেট বেরিয়ে আসে তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন।